Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। যারা অঙ্কে দুর্বল তারা ছোট থেকে বারবার শুনে এসছো যে অঙ্ক পারিস না, অঙ্ক ছাড়া তো সরকারি চাকরি হবে না, কোথাও কিছু চাকরি বাকরি পাবি না, না খেতে পেয়ে মরবি। কিন্তু জেনে নাও অঙ্ক ছাড়া সরকারি চাকরি পাওয়া যায়। অঙ্কে দুর্বল বাদ দাও, একটাও অঙ্ক না করে সরকারি চাকরি পাওয়া যায়, সেই রকম পরীক্ষা আছে এবং সেই রকম পরীক্ষার ফর্ম ফিল আপ এখন চলছে। তো যারা এই পরীক্ষাটা দিয়ে সরকারি চাকরি পেয়ে যেতে চাও, অঙ্ককে বাইপাস করে জীবন গড়ে নিতে চাও, তারা এই 7-8 মিনিটের ভিডিওটা পুরোপুরি ভালো করে দেখে নাও। দেখো কোন পরীক্ষার কথা আমি বলছি, এমটিএস পরীক্ষা। পোস্টার নাম এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। কারা নেবে এই পরীক্ষা, কোন বোর্ড নেবে? এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। ওকে, এই চাকরিটা রাজ্যের না সেন্ট্রাল গভর্নমেন্টের? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটা কোনো পিএসইউ নয়, ব্যাংকের মতো যে আধা সরকারি নয়, এটা ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, আচ্ছা এর জন্য স্যার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পরীক্ষায় বসতে? জাস্ট মাধ্যমিক পাস হতে হবে, 10th পাস। মাধ্যমিকে কোনো নাম্বারেরও ব্যাপার নেই যে এত নাম্বার পেতে হবে। স্যার বয়স কত লাগবে? জেনারেল ছেলে মেয়ে যারা, তাদের বয়স হতে হবে 18 থেকে 27, ওবিসিদের 18 থেকে 30, এসসি বা এসটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স অবধি অ্যাপ্লাই করা যাবে। এখানে অনেক কেউ বিজ্ঞ মানুষজন এসে কমেন্ট করতে পারে, আপনি ভুল কেন বলছেন, 18 থেকে 25 এমটিএস না। এমটিএস এর মধ্যে দু ধরনের পোস্ট আছে। কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 25 অবধি অ্যাপ্লাই করা যায়, জেনারেলদের জন্য বলছি। সব জায়গাতেই ওবিসিরা 3 বছর এক্সট্রা ছাড় পায়, এসসি এসটিরা 5 বছর এক্সট্রা ছাড় পায়। কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 27 অবধি অ্যাপ্লাই করা যায়, যেমন নার্কোটিক্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট। তা ভাই তুমি ওই ডিপার্টমেন্টগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করবে। যখনই তোমার 27 বছর বয়স দেখাবে অ্যাপ্লাইয়ের সময়, তোমার অটোমেটিক ওই ডিপার্টমেন্টগুলোই চলে যাবে ফর্ম ফিল আপ। তো এরকম কোনো ব্যাপার না যে 18 থেকে 25 অবধি অ্যাপ্লাই করা যায়, এমটিএস এর 27 অবধি অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, ডিপার্টমেন্ট খালি এদিক ওদিক হয়, তা তোমার কি অসুবিধা ভাই? এই হয়ে গেল ব্যাপার। স্টার্টিং স্যালারি মোটামুটি ধরে রাখো, অ্যালাউয়েন্স ইত্যাদি সবকিছু মিলিয়ে 40,000 টাকা। এটা এতটা ছিল না, অনেকটা কম ছিল। লাস্ট বার যে চেঞ্জটা হলো সেই চেঞ্জের ফল এতটা বেড়ে গেল। এবং মাধ্যমিক যোগ্যতার একটা পোস্টে 40,000 টাকা মতো স্যালারি এবারে বেড়ে যেটা হলো, সেটা যথেষ্ট ভালো স্ট্রাকচার। ঠিক, এইবার দেখো, এবার স্যার ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি হচ্ছে 8,000-এর ওপর ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, ভ্যাকেন্সি 100-200 নয়, 8,000। ওর মধ্যে তুমি যদি নিজের জন্য একটা সিট জোগাড় করতে না পারো, সেটা তোমার ব্যর্থতা, নিজেকে নিজে দোষ দিতে হবে। রাইট স্যার, পরীক্ষা কবে, কি সিলেবাস বলে দিন এবার। দেখো, মামার বাড়ি তো নয় গেলাম চাকরি দিয়ে দেবে, তার জন্য প্রস্তুত হতে হবে, চাকরি ছিনিয়ে নিতে হবে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে। অঙ্ক লাগবে না, বাকি সাবজেক্টগুলো তো লাগবে। অক্টোবরের মোটামুটি লাস্ট উইক নাগাদ ধরে রাখো টায়ার 1 এর পরীক্ষা হবে। ঠিক আছে, এই যে টিয়ার 1 এর পরীক্ষা, এই টিয়ার 1 এর পরীক্ষায় তোমার কি হবে? এখানে তোমার ম্যাথ আর রিজনিং আসবে। স্যার এই বললেন অঙ্ক লাগবে না, দাঁড়াও 20টা অঙ্ক আসবে, 20টা রিজনিং আসবে, মোট 40টা কোশ্চেন। কিন্তু বাংলায় হবে, তুমি বাংলায় কোশ্চেন পেপার চুজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। যে সেন্ট্রালের পরীক্ষা মানে ইংরাজি হিন্দি এমন নয়। এই 40টা কোশ্চেনের মধ্যে তুমি যদি জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়ে হও, তাহলে তোমায় 12টা পারতে হবে। তাহলে 40টায় 12টা পারতে হবে। যদি ওবিসি হও তো আরো ভালো, মাত্র 10টা পারতে হবে। এসসি বা এসটি হলে আরো ভালো, 8টা পারতে হবে। এবার তোমার কোনো বাধা নিষেধ নেই যে এই 12টার মধ্যে 6টা অঙ্ক থেকে হতে হবে, 6টা রিজনিং থেকে হতে হবে, কিচ্ছু নেই। জাস্ট 12টাই রিজনিং থেকে হতে পারে, অঙ্ক একটাও না করলে চলবে। রিজনিং তো আমি পড়াবো,
সৌমা ম্যাম পড়াবেন, আমি রিজনিং এর টিচার। আমার ক্লাস যারা করেছো, এমটিএস এর কোশ্চেন পেপার যারা দেখেছো, যে কোনো ছেলে মেয়ে চোখ বুঝে 20টার মধ্যে 17টা 18টা 19টা রিজনিং ঠিক করে দেবে, তার নিচে কেউ নিশ্চয়ই করবে না। যারা আমার কাছে পড়েছো বা পড়ছো, যারা সৌমা ম্যামের কাছে পড়েছো বা পড়ছো, ভাই রিজনিংও জাস্ট 12টা করতে হবে, অঙ্ক একটাও না করলে চলবে। তো শুধু রিজনিং দিয়েই হয়ে যাবে, সেই গ্যারান্টি আমাদের। মিটে গেল অঙ্ক রিজনিং। এটা খালি কোয়ালিফাইং পেপার, এটাই তোমার নাম্বার যোগ হবে না যে তুমি যত ভালো করবে তত ভালো, কিচ্ছু না। কেউ 40-এ 40 করেছে তারও যা ভ্যালু, কেউ 40-এ 12 করেছে তারও সেম ভ্যালু। জাস্ট এই পেপারটা পাস করতে হবে, তো তোমার বেশি করে লাভ নেই, জাস্ট পাস করে বেরিয়ে যাও। এইবার তোমার মেরিট লিস্ট তৈরি হবে টিয়ার 2 এর ওপর। এখানে তোমার ইংলিশ আর জিকে জিএস এই দুটো থাকবে, অঙ্ক রিজনিং জাস্ট টিয়ার 1-এ হয়ে গেল। ইংলিশ কোশ্চেন তো ইংলিশেই হবে, ইংলিশ কোশ্চেন তো আর বাংলায় হয় না, নর্মাল গ্রামার ভোকাবুলারি। স্যার আমি ইংরেজিতেও দুর্বল, আরে বাবা ওইটুকু শিখে নিতে হবে। অঙ্কের হাত থেকে বাঁচছো, সবকিছুর হাত থেকে বেঁচে কি সরকারি চাকরি পাওয়া যায়? তাহলে তো সবাই পেত। এটুকু শিখিয়ে দেবো আমরা, চাপ নেই। জিকে জিএস কোশ্চেন আবার বাংলায় হবে, কোনো অসুবিধা নেই। ঠিক 25-25 50টা কোশ্চেন। এখানে তোমার টার্গেট থাকবে 50-এ আমি 49 50 লাগিয়ে দেবো, ঠিক করব। এখানে একদম যত বেশি করতে পারবে তত ভালো, কারণ প্রথম 8000 জনের মধ্যে তোমায় ঢুকতে হবে গিয়ে। আশা করি পারবে। এ না 100 জনের মধ্যে ঢুকতে হবে এমন তো বলিনি, 8000 অনেক সিট, কোনো ইন্টারভিউ নেই। হয়ে গেল এটায় 50-এ 49 50 করে দিলে চাকরি কনফার্ম। মানে অত করতে হবে না, আমি বলছি যে আমাদের ছেলেমেয়েরা অতই পারবে। মিটে গেল। এর জন্য কি করতে হবে ভাই? জাস্ট অক্টোবরে পরীক্ষা। এখন ভুল ভাল কাজকর্ম করে কোনো দরকার নেই, নিজের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করে লাভ নেই। সোজা প্রিপারেশনে চলে আসো। ঠিক আমরা করাবো প্রিপারেশন। কি করে দেখো কিভাবে প্রিপারেশন করবে। আড্ডা 24/7 অ্যাপ, এটাকে গুগল প্লে স্টোর থেকে যারা সিরিয়াস, যাদের চাকরিটা চাই, যাদের দেখে বাবা দেখে নিয়েছি শান্তি এবার ঘুমিয়ে পড়ি, তারা বাদ দাও। যারা সিরিয়াস, দেখে নিয়েছি চাকরি পেয়ে তবে থামবো, তারা গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 এই অ্যাপটাকে এখনই নিজের ফোনে ইনস্টল করো। ইনস্টল করার সময় তুমি সিলেক্ট করবে, তোমাকে ওরা জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য তুমি প্রিপেয়ার করছো, তখন তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমার মনে খটকা লাগছে যে স্যার আপনি তো সেন্ট্রাল এক্সামের জন্য বললেন, স্টেট এক্সাম কেন সিলেক্ট করব? আড্ডা 24/7 যেহেতু সারা ভারতবর্ষের ইনস্টিটিউট, তুমি যদি এখানে ডাইরেক্ট সেন্ট্রাল এক্সাম সিলেক্ট করো না, তো তোমার কাছে দেখবে তামিল নোটস চলে আসছে, তেলেগু মক টেস্ট চলে আসছে, উড়িয়া ক্লাস চলে আসছে। অ্যাপ তো বুঝতে পারছে না যে তুমি কোন ভাষায় কথা বলো, কোন রাজ্যের মানুষ। তাই স্টেট এক্সাম তারপর ওয়েস্ট বেঙ্গল চুজ করা হলে অ্যাপ বুঝে গেল যে এই ছেলেটা বা মেয়েটা বাঙালি। এরপর তুমি এমটিএস এর জন্যই সব গাইডেন্স পাবে, বাংলায় পাবে। ক্লিয়ার? এই জায়গাটা ভুল করবে না। স্ক্রিনশট নিয়ে রাখো, এই স্ক্রিন দেখে দেখে অ্যাপ ইনস্টল করবে। হয়ে গেল। দেখবে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরের ওপরে দেখবে এসএসসি বেঙ্গলি বলে একটা জায়গায় লেখা আছে, ওখানে ক্লিক করবে। স্টোরে ক্লিক করে দেখবে ডাব্লিউবিসিএস, পুলিশ এইসব লেখা আছে, রেল, এসএসসি বেঙ্গলি যেখানে লেখা আছে ওখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এসএসসি এমটিএস বলে একটা ব্যাচ তুমি দেখতে পাচ্ছ। এসএসসি ফাউন্ডেশন দেখাবে, ম্যাজিক্যাল বক্স দেখাবে, একটু ভালো করে দেখবে টার্গেট এসএসসি এমটিএস বলে একটা ব্যাচ তুমি দেখতে পাচ্ছ। ওই ব্যাচটায় ক্লিক করবে, দেখবে 2199 টাকা ফিস দেখাচ্ছে। ও বাবা স্যার এত টাকা দিতে হবে? তোমার ফার্স্ট মাসের স্যালারি এটা, জীবনের 1 মাসের স্যালারির 19 ভাগের 1 ভাগ টাকায় সারা জীবন ভালো থাকার গ্যারান্টি হয়ে যাচ্ছে। তারপর তো নেক্সট 35 বছর তুমি চাকরি করবে, সব টাকা তোমার। ফার্স্ট মাসের স্যালারিও আমাদের দিতে বলছি না প্রিপারেশনের জন্য, এটাও তোমার। 18 ভাগ তোমার, 38,000 টাকা, জাস্ট 1 ভাগ, 19 ভাগের 1 ভাগ, সেটা নিজের প্রিপারেশনে ইনভেস্ট করছো।
ঠিক আছে, এই টাকাটার পাশে দেখবে মোর অফার্স বলে একটা জিনিস লেখা আছে, ওটাই ক্লিক করবে। দেখবে কুপন কোড বসানোর জায়গা আছে, ওখানে গিয়ে বসাবে Y219, Y219। এটা বসিয়ে পাশে দেখবে অ্যাপ্লাই বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে। হয়ে গেল। উপরে দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওটাই গিয়ে ক্লিক করবে, স্ক্রিনশট দেখে দেখে করবে। হয়ে গেল। এবার দেখবে তোমার ফিসটা 100 টাকা মতো কমে গেছে। এই 2199টা দেখবে মোটামুটি 2099 বা ওরকম কিছু হয়ে গেছে, বা অন্তত 50-60 টাকা তো কমবে। ঠিক আছে, এইবার তুমি বাই নাও অপশানে ক্লিক করে অনলাইন যে কোনো মেথডে পেমেন্ট করে দেবে, ব্যাস তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। যদি আমি পুরোটা বুঝিয়ে দেওয়ার পরও তোমার বুঝতে অসুবিধা হয় কি করে ভর্তি হব, আমি একটা লাল রঙের টিকার চালিয়ে দিলাম স্ক্রিনে, দেখো একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ফোন করে বলবে আমি বাংলার এমটিএস কোর্সে ভর্তি হব, উল্লেখ করে দেবে বাংলার। ওরা তোমায় পুরো গাইড করে দেবে ফোনে, কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। এটা অ্যাডমিশন হেল্পলাইনের ফোন নাম্বার। ব্যাচে ভর্তি হয়ে গেলে এবার কি কি পাবে দেখো, কি করে কি ক্লাস করবে বা ব্যাচে কি কি দেওয়া হবে। ভর্তি হবার সঙ্গে সঙ্গে তুমি চলে যাও আড্ডা 24/7 অ্যাপে, গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করো, দেন পারচেজড অপশানে ক্লিক করো। 30শে জুন তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর একদিনও দেরি করা যাবে না। যে মুহূর্তে ভিডিওটা দেখছো ভর্তি হয়ে নাও, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 30শে জুন। এখানে ক্লিক করে দেখবে লাইভ ক্লাস বলে অপশন পেয়েছো, এখানে তুমি যদি ক্লিক করো দেখবে 14-15টা ফোল্ডার পাচ্ছ, আলাদা আলাদা টিচারের ছবি দেওয়া, আলাদা আলাদা সাবজেক্ট। প্রচুর রেকর্ডেড ভিডিও পাবে, সেগুলো নিজের স্পিডে ক্লাস করতে শুরু করে দাও। প্রচুর লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাসগুলোর এখানেই তুমি রুটিনও দেখতে পাবে, সেগুলো তুমি টাইম দেখে নিয়ে সেই টাইমে লাইভ ক্লাসের ওখানে তুমি গেলেই জয়েন নাও দেখাবে, ক্লাস করতে থাকো। ঠিক আছে, মোট তোমাকে 450 ঘন্টার ক্লাস দেওয়া হবে, রেকর্ডেড আর লাইভ মিলিয়ে, পুরো বেসিক লেভেল থেকে। অঙ্ক আমরা শেখাবো, এখন কেউ অ্যাভয়েড করতে চাও ঠিক আছে, যেহেতু সিলেবাসে আছে আমরা শেখাবো। অঙ্ক, ইংরাজি, রিজনিং, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো বেসিক লেভেল থেকে বাংলা ভাষায় চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে পুরো এক্সাম লেভেল অবধি আমরা করাবো। কোনো বই কিনতে হবে না, 7খানা ইবুক দেওয়া আছে, ইবুক অপশানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে নোটস। কোনো মক টেস্ট পারচেস করতে হবে না, পুরো মক টেস্ট এখানে দেওয়া আছে, টেস্ট সিরিজ অপশানে ক্লিক করলেই মক টেস্ট ওপেন হয়ে যাবে। আর কিছু লাগবে? আর কিছু লাগবে না পাস করতে। এবার লাগবে তোমার ডেডিকেশন, সিরিয়াসনেস। যেমন বললাম, ভর্তি হতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করবে। ভর্তি হবার পর কোনো প্রবলেম হলে, স্যার এটা খুঁজে পাচ্ছি না, ওটা আসছে না আমার ফোনে, সাপোর্ট হেল্পলাইন নাম্বারে ফোন করবে। এই না ভর্তি নিয়ে নিয়েছি আর তো চিনি না, ভর্তি নেওয়ার জন্য যেমন আলাদা ফোন নাম্বার আছে, ভর্তি হবার পর স্টুডেন্টকে পাস করার আগে অবধি সাপোর্ট দেওয়ার জন্য আলাদা ফোন নাম্বার আছে, আমাদের পুরো টিম বসে আছে এখানে। ঠিক আছে, দুটো নাম্বারই নিজের কাছে নোট করে রেখো। তো এই হয়ে গেল টোটাল প্রসেস। আবারও বলছি, যারা অঙ্কে দুর্বল, এই সুযোগ সেকেন্ড টাইম জীবনে পাবে না। সবকিছু ভুলে গিয়ে এখানে জান প্রাণ লাগিয়ে দাও। অক্টোবর মাসে পরীক্ষা দিয়ে এসে আমার এই ভিডিওটা সেভ করে রেখো, এর নিচে কমেন্ট করো যে স্যার হ্যাঁ 2100 টাকা মতো আপনাদের ইনস্টিটিউটে ইনভেস্ট করেছি, তার বিনিময়ে লাইফ সেট হয়ে গেছে। এই 4 মাসে শিখে গেছি সবকিছু, শিখিয়ে দেবার গ্যারান্টি আমাদের। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকো। পরের বছর এই সময় এসএসসি এমটিএস এ চাকরি পেয়ে নিজে এবং নিজের ফ্যামিলি একদম হ্যাপি থাকো, এনজয় করো, ফাইন্যান্সিয়ালি সিকিউরড থাকো। অল দ্য বেস্ট।